যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয় খাড়া, যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয় রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় কালিমা পড়ে আমায় রাসূল নামে কবরতে দিস আমার বন্ধুরা। আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় তুলিয়া রাখিস। যুবক কি নিয়ে ভাবো, পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি কারো চোখে এলে পানি, দেখে আমার মুখ খানি দেখে আমার মুখ খানি কারো চোখে এলে রে পানি। কাঁদিতে কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় আল্লাহ নামে মাটি দিতে নিস আমার বন্ধুরা। রাসূল নামে কবরেতে দিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা। এ কথা স্মরণে রাখিস। আমার যাবার পথ ধরে তোমরাও আসবা পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা। এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতি খানি, ভেবে আমার স্মৃতি খানি কারো চোখে এলে পানি, ভেবে আমার স্মৃতি খানি ভেবে আমার স্মৃতি খানি কারো চোখে এলে রে পানি। কাঁদিতে কাঁদিতে নিষেধ করিস আমার বন্ধুরা। আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় কালিমা পড়ে আমায় রাসূল নামে কবরেতে দিস আমার বন্ধুরা। আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় তোরা ক্ষমা করে দিস। সবাই সূরা ফাতিহা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা মুনাজাতের আগের সময়টা খুব গুরুত্বপূর্ণ। যারা যেখানে আসেন বসে, বাহিরের বাইরেরা ভিতরে আসেন, কমস কম দোয়ায় শামিল হয়ে যান, কমস কম দোয়ায় শামিল হয়ে যান। আজকে যদি বিদায়ী আত্মার স্মরণ করেন, আপনারা যেদিন এই দুনিয়া থাকবেন না, আপনাদেরকে মানুষ স্মরণ করে করে দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? শ্রীরামপুরের ঈদগায় নয়, পৃথিবীর যে প্রান্তে যে স্থানে
নবীর উম্মতেরা নবীর উপর দুরূদ শরীফ পড়ে এই দুরুদের হাদিয়াটা সাথে সাথে রওজায় পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা একদল ফেরেশতা মোতায়েন রাখি। এই ফেরেশতারা এই হাদিয়াটা রসুলের রওজায় সাপ্লাই করে। কারো বিশ্বাস হয়? সবার হয়। এই জন্য দুরূদ শরীফ পড়বেন। নিজে যাইতে পারি বা না পারি, আল্লাহ দয়া করে দুরুদের হাদিয়াটা রওজায় পৌঁছাইয়া দিবেন। এই জন্য বলছি দুরূদ শরীফ পড়ার ক্ষেত্রে সর্বাধিক মহব্বত দিয়ে পড়বেন ইনশাআল্লাহ। কুমিল্লা জেলার অন্তর্গত লাঙ্গলকোট থানার প্রাণকেন্দ্র রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদের অন্যতম গ্রাম শ্রীরামপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত শ্রীরামপুর মজুমদার বাড়ি জামে মসজিদ উন্নয়ন কমিটি কর্তৃক এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই মহাগ্রন্থ অষ্টম তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলের মহামান্য সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট উনি না, মাশাআল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ হুমায়ুন কবির মজুমদার সাহেব, আল্লাহ হায়াতে বারাকা নসিব করেন। প্রধান অতিথি হিসাবে আছেন সম্মানিত চেয়ারম্যান, আরও আছেন সাবেক চেয়ারম্যান, জাতির মাথার মুকুট হাজারাত উলামা। অতিথিবৃন্দর মধ্যে অনেকে আছেন। আলোচনা করেছেন আমার পূর্বে হযরত মাওলানা আব্দুর রহিম জামানি, হযরত মাওলানা ইয়াসিন মজুমদার ও হযরত মাওলানা আব্দুল হান্নান মানিক, এই মসজিদের খতিব, তাই না? আরো অনেক ওলামায়ে কেরাম এসেছেন। আমার ডানে বামে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজের সর্বস্তরের জনসাধারণ বৃন্দ, আমি গুনাহগারের সামনে মহাগ্রন্থ কোরআনের আকর্ষণে আগত আমার দিনী ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া আমার মা ও ভগ্নীগণ, আলোচনার শুরু লগ্নে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহর দেয়া জবান ছেড়ে দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। আমরা ভাগ্যবান, আপাতত আমরা ভাগ্যবান, আমরা একটা বরকতময় মজলিসে বসতে পেরেছি। এই জন্য শুকর আদায় করা, কারণ এই মজলিসের চারদিকে রহমতের ফেরেশতারা পাহারাদারি করছে। সুবহানাল্লাহ বলা লাগবে। বিশ্বাস হয়নি আপনাদের? কারণ কোরআন হাদিস ছাড়া কোনো কথা হবে না। রসুল বলছেন যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ইল্লা হাফাতহুমুল মালাইকা, ওই মজলিসটার চারদিকে আল্লাহ রহমতের ফেরেশতা মোতায়েন করে, ফেরেশতার অবস্থান নেই। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সেখানে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ রহমতের ধারা অব্যাহত রাখে। আল্লাহ রহমত দিয়ে মজলিসকে ঢেকে ফেলে। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবী বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আপনাদেরকে আল্লাহ তাআলা স্মরণ করে। আল্লাহর পক্ষ থেকে স্মরণের অর্থ হবে আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ আপনাদের জন্য অব্যাহত থাকে। আপনারা আল্লাহর কাছে প্রশংসিত বান্দা হিসাবে আল্লাহ বিবেচনা করে থাকেন। আল্লাহ গর্ব করে। আমরা কি সেই গর্বিত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই না? তাইলে বাহিরে কেন? বাহিরে কেন? বাহিরে জায়গা সাধারণ জায়গা, আর এই ব্যারাকের ভিতর এটা অসাধারণ জায়গা, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলা লাগবে। প্রিয় ভাইরা, আল্লাহ পাকের প্রশংসার পাশাপাশি দুরূদ ও সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী, মানবতার মুক্তির দূত, মুক্তিকামী মানুষের পরম বন্ধু, যার সৃষ্টি না হলে নবমণ্ডল ভূমণ্ডল কিছুই সৃষ্টি হতো না, কোনো কিছু সৃষ্টি হতো না। সেই নবীর উপর অসংখ্য দুরূদ। স্মরণ করছি এই মাতৃভূমি, লাল সবুজের পতাকা অঙ্কিত দেশ, দেশের জন্য, ভাষার জন্য তথা ইসলামের জন্য যুগে যুগে যারা তাদের পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত দামি জিনিসটা বিলিয়ে দিয়েছেন,
এই দামি জিনিসটার নাম জীবন। আপনারা কি মনে করেন? যে সকল মধ্যে মুজাহিদ ইমানদারেরা এই অবদান রেখে গেছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাদের জীবনের অর্জিত গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম ফেরদাউস নামক দরজা দান করে যান। প্রিয় ভাইয়েরা, আর মুকাদ্দমা ইন্ট্রোডাকশনের সময় আমি নষ্ট করতে চাই না, যেহেতু আমি আগেই বলছি আমি কণ্ঠভাঙ্গা রোগী। তবে কিন্তু দয়া কামনা করছি কার? আপনারা বড় আশা করে এসেছেন এই গুনাহগারের জবান থেকে কোরআনের কিছু বাণী শ্রবণ করার জন্য। মালিকের কাছে দয়া চাই, মালিক এলেম কালাম আমার কিছুই নাই, তবুও লোকের আমাকে প্রধান বক্তা নির্বাচন করেছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তোর কাছে সাহায্য চাই। দুটা জিনিস চাই আজকে, দুটি। একটি হলো এলেম চাই, উপকারী এলেম চাই। শিক্ষা চাই, উপকারী শিক্ষা চাই। হে শিক্ষিত ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, কি শিক্ষা চান? না ওই শিক্ষা চান যে শিক্ষায় ডাকাত বানাবে, এক সিগনেচারে 1000 কোটি টাকা আত্মসাৎ? এরকম শিক্ষা চাই নাকি? বাবা মা কি আশা করে শিক্ষার? আপনারা স্টাডি করার আগে, কিতাব মুতাআলা করার আগে আমি সহ দোয়া পড়ি, কিন্তু রব্বি জিদনি পড়ি না। পাশাপাশি আর একটা দোয়া পড়বেন, যারা পারেন তারা তো পারেন, যারা পারেন না তারা খেয়াল করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন। ওই এলেম চাই, যে এলেম, ওই শিক্ষা চাই যে শিক্ষায় আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে উন্নতি আনবে। আমাকে চোর বানাবে না, ডাকাত বানাবে না, লুটেরা বানাবে না, টেন্ডারবাজি শিখাবে না, চাঁদাবাজি শিখাবে না। এমন শিক্ষা চাই আল্লাহ, যে শিক্ষাটা হবে আমার এবং দেশবাসীর জন্য কল্যাণকর। ঠিক না বেঠিক? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন। পাশাপাশি আল্লাহ তোমার দয়া চাই, ওয়া রিজকান তাইয়্যিবান, হালাল রিজিক চাই। কথা বলেন, হালাল গাজা চাই, যেই হালাল গাজা খাইয়া তোমাকে ডাক দিলে তুমি শুনবা। হালাল গাজা ইবাদত কবুলিয়াতের জন্য হালাল গাজা লাগবে কি লাগবে না? এখন হালালের সাথে হারাম সংমিশ্রণ হয়ে গেছে, এরকম কিছু আছে না নাই? রিজকান তাইয়্যিবান, হালাল গাজা, হালাল রিজিক কামনা করি। ওয়া আমালান মুতাকাব্বালা, এমন আমল করার তৌফিক চাই, এমন আমল করার সুযোগ চাই, ক্ষমতা চাই, সক্ষমতা চাই, যে আমল তোমার কাছে গ্রহণযোগ্যতা পাবে। আল্লাহ কবুল করে না। প্রিয় ভাইয়েরা, যেহেতু মাহফিলটা টপিক হলো তাফসিরুল কোরআন মাহফিল, আমাদের দেশে বিভিন্ন মাহফিল হয় না? ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব মাহফিল, দোয়ার মাহফিল, মিলাদ মাহফিল। এটা হলো তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলগুলোর মধ্যে উল্লেখযোগ্য মাহফিল হলো মহাগ্রন্থ কোরআনের তাফসিরের মাহফিল। সুবহানাল্লাহ। এক সময় তাফসিরুল কোরআন মাহফিল মানুষ বুঝতো না। তাফসিরুল কোরআন মাহফিল কইরেছি সারা জীবন, ওয়াজ দোয়ার মাহফিল, আবার তাফসিরুল কোরআন মাহফিল কি? এক সময় মানুষের ধারণা ছিল, আজকালের আবর্তনে মানুষ শিখেছে এবং তাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। সকল মাহফিলের শ্রেষ্ঠ মাহফিল মহাগ্রন্থ কোরআনুল কারীমের তাফসিরের মাহফিল। আপনারা মানেন আর না মানেন, আমি বলে গেলাম। সেজন্য আমরা সেই দৃষ্টিকোণ থেকে কথা বলবো। আমি সেই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম 114টি সূরার মধ্য থেকে একটি সূরা, কোরআনের 3 নম্বরের সূরা, সূরা আলে ইমরান, 200 আয়াত, 20টি রুকু,
দ্বিতীয় রুকুর 26 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে রব্বে কারিমের সিফত বর্ণনা করা হয়েছে। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি সর্বশক্তিমান। কারো সন্দেহ আছে নাকি? তা আওয়াজ এত আসতে হলে কোন, এত আসতে হলো কেন? সর্বময় ক্ষমতার মালিক কে? না সকল ক্ষমতার উৎস জনগণ? এটা কুফরি মতবাদ। এটা যে বিশ্বাস করবে সেও কুফরিয়তা সাপোর্টকারী, জনগণ ঠিক কিনা? সকল ক্ষমতার উৎস আন্নাল কুওয়াতা লিল্লাহি, আল্লাহ ইজ অলমাইটি। সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, সর্বশক্তিমান। যিনি আমাদেরকে এখানে এনেছেন তিনি কে? আর যারা এই ময়দান থেকে বঞ্চিত আছেন তাদেরকে রেখেছেন কে? মিথ্যা কথা, শয়তান। কে রেখেছে? তাদেরকে ধোকায় ফেলে রেখেছে শয়তান। তবে মুমিনদেরকে শয়তান ধোকা দিতে পারে না। ধোকা দিলেও বেশিক্ষণ ধোকায় ফেলাইয়া রাখতে, তারা যখন বুঝতে পারে পড়ে লা হাওলা, তখন শয়তান পিছন দিক দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে দৌড়ায়। কিন্তু সেই মুমিন আমরা হতে পারি নাই। কারণ মুমিন হতে হলে কিছু কোয়ালিটি, কিছু গুণ অর্জন করা লাগে। আল্লাহ আমাদেরকে সেই বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দিন। আজকের এই আলোচনার টপিক হলো সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। সেই প্রসঙ্গে কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি মাত্র। এই আয়াতের ভিতরে তার ক্ষমতার, তার শক্তির কথা উল্লেখ হয়েছে। তাছাড়া কোরআনের অন্য আয়াতে আছে না নাই? অসংখ্য আয়াত রয়েছে। কথা যেন বলতে পারতেছি আলহামদুলিল্লাহ। আমি না বললাম যে আমি একটা সাহস নিয়ে এসেছি। আমি দেখেছি আমার অভিজ্ঞতার আলোকে, যখন আমি ভাঙ্গা স্বর নিয়ে উঠি, আল্লাহর মেহেরবান, কিছুক্ষণ পর ক্লিয়ার হয়। আমার মনে হচ্ছে যেন আমি সাহস পাচ্ছি, আল্লাহ যেন আমাকে হিম্মত দান করতেছেন। না হতো আগামী দিন বদনাম হবে। হ্যাঁ, জাহাঙ্গীর মজুমদার কি হুজুর দাওয়াত দিল, ইউটিউবে দেখাইলো কি, আর হুজুরে কইল কি? কারণ এখন তো কিছু পাবলিক আছে ওয়াজ শুনতে যাবার সময় কয়, ওরে বাবারে কি হুজুর আনছে রে, ওয়াজও যা হিট না, ওয়াজও বলে হিট আছে। কোনো তাপ লাগতেছে নাকি? হিট এটা কোন শব্দ? এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কথা কোন ঠিক কিনা? হিট শব্দের অর্থ কি? তাপ লাগা, তাপ। হিট ওয়াজ নয়, যে ওয়াজের মধ্যে তাসির হয়, অ্যাকশন হয়, উপকারিতা হয়, ওইটার নাম ওয়াজ। কথা বল ঠিক কিনা? আর কোরআনের চেয়ে উপকারী ওয়াজ আর কি আছে বলেন আপনারা দেখি? যেই কোরআনের সংস্পর্শে এসে অসংখ্য কাফের দ্বীনের সন্ধান পেয়েছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, মুমিনেরা সেই কোরআনের আওয়াজ শুনতে পারে না, আবার আসেও না। আশেপাশে থাইকেও ঘোরাফেরা করে, ঢুকতেও পারে না। হায়রে যন্ত্রণা! কি মুমিন হইলাম আমরা। প্রিয় ভাইয়েরা, এই আয়াত নাজিল প্রসঙ্গে মুফাসসিরিনে কেরামদের অভিমত হলো, কখন, কোন সময়, কোন জায়গায়, কোন অবস্থায় নাজিল হলো, এই ব্যাপারেও কিছু ধারণা দেওয়া লাগবে। যদি আপনাদের শ্রবণ শক্তি থাকে, মনোযোগ থাকে, ইনশাআল্লাহ আসবে, একের পর এক স্টেপ বাই স্টেপ চলে আসবে। আসুন সর্বপ্রথম আয়াতটা আবার পুনরায় রিপ্লাই করি, তার সরল তরজমাটা বলে দেখি। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। তিনি সেই রব যিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি যাকে ইচ্ছা মুলক
রাজত্ব ক্ষমতা দান করেন, ইচ্ছা করলে আবার কেড়ে নেন। তিনি কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহু আকবার। আওয়াজ দেওয়া যাবে না? সমস্বরে আমি আবার তেলাওয়াত করছি সমস্বরে। আপনাদের আওয়াজের মধ্যে তো মিল নাই, কেউ আগে কেউ পরে। সবাই একসাথে দিবেন, আমি আবার রিপ্লাই করছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আবার কেড়ে নেন। যাকে ইচ্ছা তাকে ইজ্জতের মালা পরান, আবার ইচ্ছা করলে বেয়াজ্জতিও করেন। বিয়াদিকাল খায়র, যার হাতে রয়েছে সমস্ত কল্যাণ। কার হাতে? কারো হাতে দেয় নাই তো। ইন্নাকা আলা কুল্লি শাইইন, তিনি সর্বশক্তিমান আল্লাহ। বলেন না, মোহাব্বতে ডাক দেন। এই ছিল তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু একটা দৃশ্য দেখতে পাচ্ছি, ওঠা বসা। এটা খুব চমৎকার, আলোচনার মধ্যে বিঘ্নতা ঘটায়। মাঝখান দিয়ে তো আমার আগে একজন ওয়াইজিন ওয়াজ করে গেছে, কিছু ওঠা বসা হয়েছে না, আমি বাধা দেই নাই। কারণ একজন আলোচনা করেছে দীর্ঘ সময় হয়তো প্রস্রাব পায়খানা শরীরের ঝাঁকুনি অত্যন্ত কষ্টদায়ক অনেকের কাছে, ঠিক নেই। আবার আরো কারো হাজত আছে, মাহফিলের আশেপাশেও সে হাজত মিঠায়। এটা হলো বিড়ি খাওয়া, আছে না নাই? এই হাজতও তো কারো আছে, এরা ফাললে ফ্যান্ডেলের ভিতরে ফেকে টুয়ে ঢুকলো। কারণ আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে পায়খানার বইও খায়, কথা কয় না, আছে না? আমরা পাই মাঝে মধ্যে বাথরুমে গেলে, যদি বলা হয় ও ভাই তুমি বাথরুমে বৈশা খাও কেন, হুজুর ক্লিয়ার হয় না। ক্লিয়ার বাথরুমে বৈশা খাইলে বলে ক্লিয়ার হয়? যেখানে বাথরুমে বৈশা মনে মনে ইস্তেগফার পড়া। কি পড়া? ঢোকার সময় বাম পাশ দিয়ে ঢোকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাস। ওই দুই অভিশপ্ত, খুবুস এবং খাবাস, পুরুষ নারী দুইজন ইবলিশ আছে, এই দুইটার থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে ঢোকা। বাহির হওয়ার সময় আবার ডাইন পা দিয়া বাহির হওয়া, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী লাযা ওয়া আফানি। আল্লাহ, যে বিপদ থেকে তুমি মুক্ত করেছ, যদি এই বিপদ স্ট্রাইক হয়ে যাইতো তাহলে মৃত্যু ছাড়া আর কোনো পথ থাকতো না। এটা না কইরা আমরা যাইবার সময় কোন পা আগে পরে দেব এটা জানি না, এরপরে দিয়াস লাই আর সিগারেটের প্যাকেট লইয়া যাইছি। হায় রে বাঙালি! আমার ভাইয়েরা, তেলাওয়াতকৃত আয়াতকে আবর্তন করে এবার সামনের দিকে অগ্রসর হওয়া যাক। আমি আগেই আপনাদের কাছে আমি প্রস্তাব রেখেছি, একটা হলো আপনাদের দোয়ার, একটা আল্লাহর দয়া। এবার আর একটা প্রস্তাব,
যখনই কোরআনের মজলিসে এসে গেছি চেষ্টা করছি না, তৌফিক দিছে কে? তাইলে আল্লাহ যেভাবে বলেছেন কোরআন শোনার সেভাবে শোনা লাগবে। বলে কিভাবে বলেছেন? কে বলবে? কোরআন বলবে। বলেন কে বলবে? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ আল্লাহর বান্দারা শুধু শুনবা না, জাদাতহুম ঈমান বাড়বে। শোনার মতো শুনতে পারলে ঠিক নেই ঈমানদারের। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলছে যখন তোমাদের মাঝে কোরআনুল কারীম তাকরীর, তাফসীর, বয়ান, তেলাওয়াত করা হয় তোমরা শোনো। এটা জমা বহু বছর, সবাই শোনো, পৃথিবীর সব মানুষ শোনো। ঈমানদার শুনলে জাদাতহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পাবে। বিজাতিরা শুনলে এই কোরআন তোমাদেরকে দ্বীনের প্রতি উদ্গ্রীব করবে, উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। আর আল্লাহ কবুল করলে দিনদার হয়ে যাবে। হয় নাই? ডক্টর মরিস বুখারী কোন দেশের বিজ্ঞানী না ছিলেন? ফ্রান্সের। কোরআনের ভুল ধরার জন্য বেড়ে দুঃসাহসিকতা দেখালেন। কোরআনের ভুল অনুসন্ধান করতে গিয়া কোরআনের কাছে নিজের ভুল ধরা পড়ে গেছে, অবশেষে স্বীকৃতি দিয়েছে লা ইলাহা। তাহলে এই কোরআন শুনলে মুমিনদের ঈমান বাড়ে। বিধর্মীরা শুনলে ইসলাম কবুল করার গোল্ডেন চান্স হয়ে যায়। জোরকন ঠিক কিনা? কিন্তু শুনতে অপারগতা প্রকাশ করে, আবার এই কোরআনের তেলাওয়াতে বাধা, আয়োজনে বাধা এক শ্রেণীর মানুষ প্রদান করে। রাসূলের যুগেও করেছে, কিয়ামত পর্যন্ত করবে। একদল কোরআনের জন্য অনুপ্রাণিত হয়ে জীবনও দিবে, আরেক শ্রেণীর লোক এই কোরআনের আলোচনায় বাধা সৃষ্টিও করবে। ইতিপূর্বে অতীতও করেছে, আজও করবে, ভবিষ্যতও করবে। তবে কোরআনের পথে বাধা দিয়া কোরআনের আলোচনাকে ঠেকাতে পারবে না কোনো শক্তি পৃথিবীতে। জোরে কোন ঠিক কিনা? কারণ যারা ঠেকাতে চেয়েছে তাদের অস্তিত্ব নাই। আবু জেহেল ঠেকাতে চেয়েছিল, আবু জেহেল তো নাই, তার সাঙ্গ পাঙ্গও নাই। বরং কোন অভিশপ্ত যদি বদমাশি করে, হোক না সে মুসলমানের ছেলে, আবু জেহেলের নাম লিয়া ধিক্কার দেয়, তুই মানুষ না আবু জেহেল রে। যদিও মুসলমানের ফুলা আব্দুল্লাহ, কিন্তু তার কর্মের কারণে ধিক্কার দেয়। তাহলে এই নামটা সম্মানিত না অভিশপ্ত? এ দুষ্ট চেয়েছিল কোরআনের আওয়াজ বন্ধ করতে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মক্কার সাধারণ মানুষেরা কোরআন শোনার জন্য উদ্বিগ্ন, আল্লাহু আকবার, অনুরাগী হতো, উৎসাহিত হতো, অনুপ্রাণিত হতো, উদ্গ্রীব হয়ে তারা কোরআন শুনত। আর শুনে শুনে মুসলমান হয়ে যেত। পরিস্থিতি যখন নাগালের বাহিরে চলে যেতে লাগলো, আবু জেহেল কয় কারবারটা কি, কারণটা কি, কিসের কারণে, কোন বিষয়ের কারণে মানুষ দিন দিন মুহাম্মদের অনুসারী হচ্ছে? অনুসন্ধান করে গিয়া দেখে কোরআনের কারণে। সুবহানাল্লাহ বলেন না? যুবক ভাইয়ের আমার দিকে তাকান, খেয়াল করেন, কিসের কারণে? কারণ এটা এমন এক কোরআন, এটা যাকে আকর্ষণ করে জাহান্নামের দরজা থেকে জান্নাতের দরজায় এনে ছাড়ে। তার জ্বলন্ত উপমা আপনারা জানেন, সাইয়েদনা হযরত ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ বলতেন না? নিজেও শুনত না, মানুষদেরকে বাধা দিত। কাফেরেরা বলতো, কথাটা কোরআনের মধ্যে আছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ, তোমরা কেউ কোরআন শুনিও না। কারা বলতো? জোরে কোন? আর এখন
কোরআনের মঞ্চ ভেঙে দেয় মুসলমানেরা। আমগো বাংলাদেশে না, অন্যান্য দেশে, বাংলাদেশেও চলে তো। বাংলাদেশে তো আবু জেহেল নাই, কোরআনের মঞ্চ ভাঙ্গে কে? বলে আবু জেহেলের প্রেতাপ তারা। কথা বলেন ঠিক কিনা? তো লাভ কি? লাভ তো নাই। যত বাধা দিবে তত কোরআনের অগ্নিশিখা জ্বলবে, পৃথিবীর পরুতে পরুতে জ্বলে উঠবে। যেরকম ঠিক কিনা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা বলতো তোমরা কোরআন শুনিও না। ওয়ালগাউ ফিহি, তোমরা সেখানে বাধা প্রদান করো, ডিস্টার্ব করো। বলে কেন? লাআল্লাকুম তাগলিবুন, যাতে তোমরা সার্থকতা লাভ করতে পারো, সফলতা অর্জন করতে পারো, যাতে তোমরা কামিয়াব হইতে পারো। বলেন তো বাধা দিয়ে কি কোরআনের আলোচনা থেকে, কোরআন থেকে মানুষকে দূরে রাখতে পেরেছে? বরং মানুষের উৎসাহ উদ্দীপনা আরো বেড়েছে। সুবহানাল্লাহ বলতে হবে। আসুন আমার বন্ধুগণ, ওই কোরআন থেকে সূরা আলে ইমরানের একটি আয়াত পড়েছি, আসবাবুন নুজুলিল আয়াত। এই আয়াত নাজিল প্রসঙ্গে মুফাসসিরিনে কেরামদের মত, সম্ভবত আমরা যা পেয়েছি মোতালা করে, স্টাডি করে, বচন ভঙ্গিতে বোঝা যায় এটা গাজওয়ায়ে আহজাব, খন্দকের যুদ্ধের সমসাময়িক। গাজওয়ায়ে আহজাব বা সম্মিলিত যুদ্ধ বদর এবং উহুদের পর। যারা ইতিহাস বেত্তা আছেন, ইসলামী জ্ঞান চর্চা যারা করেন, তারা জানেন বদরের পরপরে হয়েছিল উহুদ এবং বদর, এই দুই যুদ্ধে একটা যখন একে নিরলসভাবে পরাজয় বরণ করলেন কাফেরেরা, যুদ্ধটার নাম নাকি গাজওয়ায়ে বদর। বলেন কোন যুদ্ধ? রমজানের 17 তারিখে হয়েছিল। সুবহানাল্লাহ। লাঙ্গলকোটবাসী, রায়কোটের শ্রীরামপুরের মুসলমান বদর যুদ্ধে পরাজিত, উহুদ যুদ্ধে বিপর্যস্ত কাফেরেরা, গোটা দুনিয়ার সব কাফেরেরা একমত হয়ে গেল এবং খানায়ে কাবার গিলাফ ধরে শপথ নিল তারা মুসলমানদেরকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত, উদীয়মান মদিনাকে ধ্বংস না করা পর্যন্ত, পাশাপাশি এই কোরআন নামের ঈমান, কোরআন নামের এই গ্রন্থ, ইসলাম নামের ধর্ম, ঈমানের নূরকে না নিবানো পর্যন্ত তারা ময়দান থেকে ফিরবে না। এই পরিকল্পনা নিয়ে তারা সম্মিলিতভাবে আক্রমণের প্রস্তুতি নিলেন। নবীজি এলমে আল্লাহু আকবার, আল্লাহ নবী ওহির মাধ্যমে এই খবর অবগত হলেন, জানিয়ে দিলেন কে? খুব মনোযোগ, গভীর খেয়াল। পৃথিবীর ওই জামানার সকল কাফির বেঈমান মুশরিকেরা মদিনার ভিতর এবং বাইরে, গোপন এবং প্রকাশ্য যত দ্বীনদ্রোহী তাওহীদদ্রোহী শক্তিগুলো আছিল, সবাই এক হয়ে গেছে। আজও তার ব্যতিক্রম না। মুসলমানদের বিরুদ্ধে যখন বিজাতির অবস্থান নেয় তখন সবাই এক হইয়া যায়। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা পারি না। কিন্তু আমি গত বছর কোনো এক মিছিলের প্রতিধ্বনি শুনে গাড়ির ভিতর থেকে হাসবো না কাঁদবো আমি চিন্তা করতে পারি নাই। একদল মিছিল দিছে, বিশ্বের মুসলমান এক হও, লড়াই করো। আমি বলবো তোমার ঘরের মধ্যে তো এক নাই, আছে নাকি এক মুসলমান? যদি আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, ওয়ালা তাফাররাকু ফীহি, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আজকে দেখেন তো মুসলমানদের মধ্যে শুধু দলাদলি। আমরা লাঙ্গলকোটে নাই, হ্যাঁ, এক মসজিদে তো কয়েক দল,
হ্যাঁ, বড় দুঃখজনক বিষয়, গোটা দুনিয়ার কাফেরেরা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য এক হতে পারে, আর আমরা মুসলমানেরা ইসলামের জন্য এক হইতে পারি না। তৎকালীন যুগে গোটা দুনিয়ার ইসলামদ্রোহী শক্তিগুলো এক হয়ে উদীয়মান মদিনাকে ধ্বংসের পরিকল্পনা নিয়ে, মুসলমানকে শহীদ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে, ইমানের নূরকে নিভিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে তারা আক্রমণ করার জন্য সিদ্ধান্তে উপনীত হলো। কিন্তু খবরটা জানাইয়া দিলেন কারে? নবীজিরে। বলেন কারে? নবীজি যখন এই খবর অবগত হলেন, সাহাবীদেরকে ডাকলেন, ও লায়কোটের মুসলমানেরা, লাঙ্গলকোটবাসীরা, খুব খেল, জাবালে সালা একটি পাহাড়, মদিনার একটি পাহাড়, জাবালে সালা। তাফসীরে জালালাইনের ভাষ্যমত আমি আপনাদের সামনে প্রকাশ করছি। ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীরে মাঝহারিতেও পাওয়া যায়, এবং তাফসীর কাবীরও স্টাডি করে দেখেছি। জাবালে সালা নামক একটি পাহাড়, ওই পাহাড়ের পাদদেশে সাহাবীদেরকে নিয়ে বসে গেলেন পরামর্শ সবাই। এটা কি বলা হয়? মজলিসে শুরা। কি বলা হয়? মজলিসে। নবীজি যখন কাফেরদের সম্মিলিত আক্রমণের কথা শুনলেন, সর্বাগ্রে নবীজি একটা কথা বলেছিলেন, বলবো আমি, আপনারাও বলবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল। এই উচ্চ শিক্ষিত হয়েছেন, কোরআনের শিক্ষা না থাকলে আপনার এই শিক্ষার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? কিসের শিক্ষা মিয়া? এটা তো উচ্চ শিক্ষা দুনিয়ার, এটা জেনারেল শিক্ষা। আর জেনারেল শিক্ষা হলো এটা সাধারণ শিক্ষা, আর এলমের ওই শিক্ষা হলো এটা আসমানি এলমের শিক্ষা। যেরকম ঠিক কিনা? কিসের উচ্চ শিক্ষা দাঁড়ায়? তুমি ডক্টর হও, বৈজ্ঞানিক হও, কবি হও, লেকচারার হও, বাধা নাই। আগে এলমে কোরআনের শিক্ষা তোমার সিনায় ঢুকাও, এরপর আর দাঁড়ায় হিসাব করতে না, খুব পশ্চিম খেয়াল করবা। কথাগণ ঠিক কিনা? আমি আপনাদেরকে ওই বিষয়টা অবগত করতে চাই। কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে অতীত ছিল বেদিনের দলেরা, বেঈমানেরা, কাফেরেরা, বিদ্বেষপূর্ণ মনোভাব। এই বিদ্বেষপূর্ণ মনোভাব আজও আছে। যত মোহাব্বতের বার্তা তোমাকে আমাকে দেয়, হাকিকতে এদের অন্তর পচা। কথা বলে ঠিক কিনা? উপর দিয়া বাপ দেখায় বাপ, আমি তোমাদের বন্ধু, আমরা তোমাদের বন্ধু। কথা বুঝতে হবে, যারা জ্ঞানী তারা ইশারায়, আর যারা অজ্ঞানী তারা ধাক্কায়। কথা বলে ঠিক কিনা? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বললেন এই বিপদ সংকেতে কে? মুহাম্মাদুর। তার মানে কি? আল্লাহই যথেষ্ট। আল্লাহই। জাবালে সালার ওই পাহাড়ের পাদদেশে সাহাবীদেরকে নিয়ে নবী বসে গেলেন। সাহাবীরা, বিপদ সিগন্যাল সামনে, তোমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে, ঈমান বাঁচাতে হবে, দেশ রক্ষা করতে হবে। এই ক্ষেত্রে দেশ রক্ষা করা ফরজ বা নবীর সুন্নাহ। কথা কোন ঠিক কিনা? আমার দেশে বসবাস করে বিনদেশি মনোভাব তুমি লালন করবা, তুমি দেশদ্রোহী রাজাকার। যেরকম ঠিক কিনা? বিনদেশি মনোভাব লালন করবা, তুমি এদেশে থেকে, দেশ থেকে বেরিয়ে যাও। কথা বলেন ঠিক না? ঠিক। সাহাবীরা, দেশ বাঁচাতে হবে, ঈমান বাঁচাতে হবে, তোমাদের অস্তিত্ব বাঁচাতে হবে। পরামর্শ সভা, মাজলিসে শুরা বসলেন। বলে কোনো বিল্ডিংয়ে
জাবালে সালা পারের পাদদেশে সমতল ভূমিতে। সুবহানাল্লাহ। আপনারা তো মিয়া ঈদগাহে বৈশা কোরআনের আওয়াজ শুনছেন, কোরআনের আলোচনা শুনছেন, এরপরও আপনারা সই সই করতেছেন। কিছু মানুষ আমি দেখতেছি কীর্তেন আসছেন, কিল্লাইকে আসছেন মাহফিলে। অ্যাকশন হবে না, তাসির হবে না, শুধু লাভটা হবে এখানে বসা, আপাতত কিছু গুনাহ থেকে মুক্ত। এখনো মনটা ক্লিয়ার হয় নাই কিছু লোকের, আমি দেখতে পাচ্ছি। সাহাবীদের মধ্যে প্রস্তাব আসলো, কি করে দেশ বাঁচানো যায়, ইমান বাঁচানো যায়, মুসলমানদের অস্তিত্ব রক্ষা করা যায়। নবীজি পরামর্শ চাইলেন। এই জন্য কোনো কাজ করার আগে পরামর্শ করা, এটা নবীর সুন্নত। কথা বলেন ঠিক কিনা? টাকা আছে, শক্তি আছে, জনবল আছে, অস্ত্রবল আছে, প্রশাসন আছে, এই জন্য একা একা করবেন, এটার মধ্যে কোনোদিন সফলতা আসবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? নিজে নিজে ইস্তেকারা করতে হবে এবং মাশওয়ারা করতে হবে। যদি মাশওয়ারা করে কোন কর্মপদ্ধতি গ্রহণ করা হয়, ওইটার মধ্যে সফলতা আসবেই আসবেই। যেরকম ঠিক কিনা? নবীজি মাশওয়ারা বা মজলিসে শুরা বসলেন, পরামর্শ চাইলেন সাহাবীরা, পরামর্শ দাও, যার যতটুকু অভিজ্ঞতা আছে। সাহাবীরা বিভিন্নভাবে পরামর্শ দিলেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী খুব তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী ছিলেন। সাহাবীর নাম ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেন না, রামগো রায় এই লাঙ্গলকোটের সালমান নামিয়া, এটা রাসূলের হাতের গড়া সালমান ফারসি কন্যা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা ছিল সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুসলমান। নবীর হাতের গড়া বাহিনী। বর্তমানে কর্মী বাহিনী আছে, কত কর্মী বাহিনী, এক দলের হাতে থাকে হকি স্টিক, আরেক দলের হাতে থাকে পিস্তল। এই কর্মী বাহিনী, ওই কর্মী বাহিনী গঠন করার দরকার, যাদের হাতে থাকবে কোরআন, বুকে থাকবে ঈমান, মুখে থাকবে আল্লাহু আকবার। কথা ঠিক নেই? তাইলে সমাজ নষ্ট হবে না, দেশ নষ্ট হবে না, জাতি নষ্ট হবে না, ইসলাম নষ্ট হবে না। সাহাবীরা প্রস্তাব দিতে লাগলেন। সাহাবীদের ভিতরে তীক্ষ্ণ বুদ্ধি এবং জ্ঞানের অধিকারী বয়োজ্যেষ্ঠ সাহাবী, সাহাবীদের মধ্যে অন্যতম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা প্রস্তাব দিলেন, নবীজি গো, কাফেরদের প্রথম টার্গেট হলো মদিনায় আক্রমণ করা। যেহেতু মদিনাতে শান্তিপ্রিয় মানুষগুলো অবস্থান করতেছে, মদিনায় আক্রমণ করলে তাদেরকে ধ্বংস করা সহজ হবে, এই জন্য তাদের প্রথম টার্গেট মদিনায় আক্রমণ করা। মজলিসে আমার প্রস্তাব, সহজে যাতে মদিনায় আক্রমণ করতে না পারে, সেজন্য মদিনার চারদিকে পরিখা অথবা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হোক। আর প্রতিবন্ধকতার কৌশল হিসাবে তিনি প্রস্তাব রাখলেন, নবীজি গো, যেই দিকে কাফেরেরা যে দিক দিয়া সম্ভাবনাময় থাকবে আক্রমণ করার, সেদিকে আমরা খাল কাটবো, পরিখা খনন করা হোক, খন্দক খনন করা হোক, মানে খাল কাটা হোক। কারণ তৎকালীন যুগ তো আর এই আধুনিক এই যুগের মতো ছিল না। ওই সময় তো বিমান, হেলিকপ্টার, গানশিপ ছিল না। কথা কোন ঠিক কিনা? যুদ্ধ হতো পদাতিক যুদ্ধ, মুখামুখি যুদ্ধ, হ্যাঁ, স্থলযুদ্ধ, তরবারি দ্বারা, তীর দ্বারা, বল্লম দ্বারা, পাথর দ্বারা। যেরকম ঠিক কিনা? দেখলেন যুক্তিটা মোটামুটি উপযোগী, প্রস্তাবটা গ্রহণযোগ্য, সাথে সাথে গ্র্যান্টেড হয়ে গেছে। আমি সংক্ষেপ করে নিচ্ছি, গ্র্যান্টেড হয়ে গেছে, গ্রহণযোগ্যতা পেয়েছে, সমর্থন পাওয়া গেছে, এটা পাশ হয়ে গেছে। যদি বলেন মারহাবা। নবীজি বললেন, তাইলে আর দেরি নয়, এই পরীক্ষা খনন করার জন্য জনবলের দরকার। তখন তো আর এই বেকু ছিল না, কথা কয় না, ড্রেজার ছিল, ড্রেজিং ব্যবস্থা ছিল, জনবলের দরকার। তোমরা কারা আছো, এই খাল কাটা কর্মী বাহিনী, তোমাদের নাম লিস্ট আমার হাতে দাও, তালিকা দাও। এক মুহূর্তের মধ্যে 1400 জন। কয়জন? আপনাকে এলাকায় 1400 বলে না,
1400 জন, 1400 সাহাবী রাসূলের নামে হাতে তাদের নামের তালিকা দিলেন আল্লাহর নবী। এই 1400 জনের ভিতরে ইবনে জারির বলেন প্রতি 10 জন করে এক একটা কাফেলা গঠন করলেন। ইমাম বাইহাকি বলেন প্রতি 10 জনকে 40 হাত করে বন্টন করে দিলেন মুহাম্মাদুর। 40 হাত শেষ হবে আবার 40 হাত শেষ হবে আবার 40 হাত, অবিরাম চলছে খননের কাজ। ভাগ্যের কি পরিহাস, একটা কাফেলার সামনে মাটি খনন করতে গিয়া সাদা বর্ণের একটা পাথর পড়ে যায়। বলেন কি বর্ণের? আরো জোরে। পাথরের দেখা মিলে পৃথিবীর কোন দেশে বেশি? আরব বিশ্বে। ঠিক নেই? এই সব আমি কোথায় চিকিৎসা করব? চিকিৎসা করব শরীরের কোন অংশে? সব শরীরে ব্যথা, বলেন ওষুধ দিব কোথায়? আমার শরীরের সব অঙ্গে রোগ। এই জন্য তো মাহফিল আসলে উপকার হয় না, কথা কোন ঠিক কিনা? যাদের হয় হওয়ার মতনে হয়। চলছে অবিরাম খননের কাজ। ভাগ্যের পরিহাস, একটি কাফেলার সামনে মাটির পরিবর্তে সাদা বর্ণের একটা পাথর। ওই কাফেলার 10 জন পাথর ভাঙতেও পারে না, লাড়তেও পারে না। মহা সংকট, চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যর্থ। আরে কি বিপদ! সংবাদটা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলাকে অবগত করলেন। সালমান ফার্সি ওই বুদ্ধিমান সাহাবীরে, সুবহানাল্লাহ বলেন। খন্দকের প্রস্তাব পেশকারী সাহাবীর কাছে বিষয়টা অবগত করলেন। তিনিও আসলেন, চেষ্টা করছেন, না উনিও ব্যর্থ। মজার একটা বিষয় আছে এখানে, খুব খেয়াল, তীক্ষ্ণভাবে খেয়াল। 10 জন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা সহ 11 জন চেষ্টা করলেন, পাথর নাড়তেও পারে না, ভাঙতেও পারে না। অবশেষে নিরুপায় হইয়া এই বিষয়টা রাসূলের কর্ণগোচর করলেন। নবীজি অবগত হলেন। দেরি নয়, অনতি বিলম্বে ওই বিপদগামী কাফেলার সামনে রাসূল হাজির হয়ে গেলেন। আর আপনারা কোন সময় মাহফিল থেকে বাহির হবেন এই চেষ্টায় আছেন, যেন দৌড়ায় শয়তানি। কথা কয় না যে দিনের নবী, বিশ্ব নবী সরকারে দো আলম ওই কাফেলার সামনে হাজির হলেন। গিয়া দেখে এই মুসিবতে সংকট। তখন কুঠার ছিল হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার হাতে। আবার নবী হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে নিজের মোবারক হাতে কুঠারটা ধারণ করলেন। ইসলাম শুধু মসজিদে বসা তসবিটি পাশে নাই, এক সাগর রক্তের বিনিময়ে এসেছে। এই 3-4 জন যুবক তারা কি বলা বলি করে, ভাই তোমরা মাইকের কাছে আসো। দীর্ঘ সময় আমি এই বিষয়টা খেয়াল করছি, দীর্ঘ সময় খুব কষ্ট লাগে। এই মজলিসের আদব হলো একজন কথা বলবে, সবাই শুনবে। আপনাদের মধ্যে যদি কারো কথা বলার ইচ্ছা থাকে আপনারা বলবেন, আমি শুনবো। চেয়ারম্যান সাহেব যদি বলে আমিও শুনতে হবে, এটা হলো এই মজলিসের আদব। কথা বলো ঠিক না বা ঠিক? মিয়া ইসলাম তো ভাইয়া লাইছো মায়ের সূত্রে, বাবার সূত্রে। তুমি তো গবেষণা করে ইসলাম পাও নাই। যদি তুমি গবেষণা করে ইসলাম পাইতা তাহলে ইসলাম তোমার কাছে কতটুকু সম্মান, কতটুকু কদর, তা মূল্যায়ন হতো। কথা বলো ঠিক কিনা? তুমি ইমানদার দাবি করতেছো, ইমানের স্বার্থ পাও না। রাসূল বলেন যাকা তুআমুল ঈমানি মান রাজিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। ঈমানের প্রকৃত স্বাদ তারাই আস্বাদন করতে পেরেছে যারা আল্লাহকে রব, ইসলামকে দিন, পয়গম্বরকে রাসূল হিসাবে স্বীকৃতি দিয়ে মজা পেয়েছে, স্বাদ পেয়েছে। আমরা হইছি ওই সূত্রে মুসলমান, আমাদের বাপদাদা মুসলমান, আমগো চাচা যারা মুসলমান এই সূত্রে মুসলমান।
এই কারণে ইসলামের মূল্যায়ন আমাদের মধ্যে নাই। ঠিক নি ভাই? আমার যুবক ভাইয়েরা, তোমাদের ব্যাপারে আমি প্রশংসার বাক্যটা মুকাদ্দামাতি বলেছিলাম, কিন্তু প্রশংসার জায়গায় তোমরা থাকতে পারো নাই। তোমাদের প্রশংসার এই অংশটুকু তোমরা নিক্ষেপ করেছ, তোমরা মূল্যায়ন করতে পারো নাই, তোমরা ব্যর্থ হয়েছ। যদি দেখতে চাও আমার এই প্রশংসার এই উক্তিটা কতটুকু বাস্তবসম্মত, আগামী 22 তারিখে বরকালি যাইবা, দেখতে পাইবা। তোমরাও লাঙ্গলকোটের মানুষ, ওই বকালির মুসলমানেরাও লাঙ্গলকোটের মানুষ, পার্থক্যটার মধ্যে কত ব্যবধান তখন টের পাইবা। কারণ একই গাছের ফল, এই দক্ষিণ দিকেরটা একরকম মজা, দক্ষিণ দিকের ডালার ফল একরকম মজা, উত্তর দিকেরটা আরেক রকম স্বাদ। আমার বাবা আমাকে একবার, আমাদের বাড়িতে একটা বড়ই গাছ ছিল, খুব সুস্বাদু, খুব সুস্বাদু, এত রসালু। তো আমাকে বললো, বাবুরে তুমি গাছে ওঠো। তো তখন ছোট ছিলাম, আমি উঠলাম। ওঠার পরে বললো, আগে দক্ষিণ দিকের ডালা থেকে একটা বড়ি খাও তুমি। গাছে থেকেই খাইলাম, দেখলাম এত স্বাদ। এরপরে বললো পূর্ব দিকেরটাতে খাও, দেখলাম মোটামুটি, অর্থাৎ কিছু কম। এরপরে বললো পশ্চিম দিকেরটাতে খাও, দেখলাম যে আর একটু স্বাদ কমে গেছে। এবার বললো তুমি উত্তর দিকে ডালা থেকে একটা বড়ই খাও, দেখলাম ফানসা। আমার বলার উদ্দেশ্য হলো, একই পুকুরের পানি ব্যবহার করো, পুকুরের পশ্চিম পারের মানুষ একরকম, পূর্ব পারের মানুষ একরকম, উত্তরের মানুষ একরকম, দক্ষিণের দিকের মানুষগুলো আর একরকম। বাদ দেন, মা বাবার সন্তান 5 জন, একটা চোর, আর একটা সন্ত্রাস, আর একটা লুটেরা, আবার আর একটা দিনদার মুত্তাকিন মুহসিনিন। জোরে কোন ঠিক কিনা? কোনটা হবেন, কোনটা হবেন? হ্যাঁ, বুঝে শুনে সিদ্ধান্ত নেন। তোমার মতো কত যুবক মাহফিলে আসা তো দূরের কথা, গেটটা দিয়েও এখনো ঢুকতে পারে না। এতে বাজারে আসছে, বাজার থেকে গেছে। মুসলমান আছে না? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এ দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ কালাম সব ছাড়িয়া, নামাজ কালাম সব ছাড়িয়া শোনে হিন্দি গান। ওরা ডিজিটাল শয়তান, ওরা ডিজিটাল শয়তান। এরা কোরআনের মাহফিলে আসবে, এরা শয়তানের পেতাপ্তা। কথা কন যুবকেরা, কই রে ও কিশোরেরা, আমার বৃদ্ধ বাবারা, বৃদ্ধা মায়েরা, পর্দানিশিনী মা বোনেরা, কই গো? যারা বাসায় আছেন খেয়াল করেন, ইসলাম কত কষ্ট পরিশ্রম ত্যাগের মাধ্যমে এসেছে। এত সহজভাবে ইসলাম জমিনে আসে না। নবীজি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে কুঠার হাতে ধারণ করলেন। আল্লাহর নবী আবার কুঠার হাতে নিয়ে প্রথম পাঠ করলেন বিসমিল্লাহির ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান। এই আয়াত পড়লেন সূরা আনআমের, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াত পড়ে একটা আঘাত করলেন পাথরটায়। মজার বিষয় হলো, ইতিপূর্বে 10 জন 11 জনে পারে নাই ভাঙতে লাড়তে, নবীজি এক আঘাত করার সাথে সাথে পাথরটা 2 ভাগে বিভক্ত। কারণ কি? এর পিছনে কি রহস্য? রহস্যটা উদ্ঘাটন করবো নাকি? একদিক হলো আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য, অপর দিকে নবীদের গায়ে এত শক্তি ছিল, কইতাম নি? হ্যাঁ, শোনো, শক্তির প্রদর্শন করো, শক্তির বাহাদুরি দেখাও। আল্লাহ আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, এক এক নবীর গায়ে ওই জামানার 40 জন সুঠামু দেহের শক্তিশালী নওজুয়ানের গায়ে যত শক্তি ছিল, এই 40 জনের শক্তি এক একজন নবীর গায়ে দিয়ে পাঠাইছে।
কয়জনের? বুড়া, নৌজোয়ান, যারা ধাক্কা দেয় যাইয়া দেয়ালের মধ্যে ফালাইয়া দিবে, দেয়াল আছে না, বিশেষ করে যারা বোতলখোর আমার জীবনে দেখছি। তখন আমি মাঠে নতুন, রাত্রে 1টার সময় আমার ইলিয়াটগঞ্জ বাজার নাম শুনছেন না? ইলিয়াটগঞ্জ বাজার রাত্রে 1টার সময় এক লোক দেখি শর্ট প্যান্ট পরনে, এত বড় একটা বোতল, এটার এই মাথাটা পেটের মধ্যে ঠেকাইয়া এটার নিচের অংশটা বিল্ডিংয়ের মধ্যে দাঁড় লাগাইয়া শুধু ঠেলে আর কয় ফালাইয়া দেন। তার মানে হলো এটা মধুদি, কথা কয় না কা, এটা কি মধুদি, মদখোর, ট্যাবলেটখোর, বোতলখোর। কারণ এটার কমন সেন্স ঠিক নাই, এটার মেন্টালিটি ঠিক নাই। কারণ এসব ভক্ষণ করলে বা আহার করলে, সেবন করলে মানুষ মেন্টাল আধা পাগল হইয়া যায়। কথা বল ঠিক কিনা? এরকম আধা পাগল এই এলাকায় নাই তো, না থাকলে আবার 20 টাকার নোটের কোনাগুলো ফোরা কেড়ে, 20 টাকার নোটের কোনা ফুরে নাও, ফুরিনি। এইগুলারই পিতামাতা জন্ম দিছে। এই অসভ্য সন্তান কোনোদিন পিতামাতা জন্ম দেয় না, যেরকম ঠিক কিনা? অসভ্য হওয়ার পিছনে কারণ তারা অসভ্যর সঙ্গ লাভ করেছে। অসৎ সঙ্গ লাভ করার কারণে এই সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তানটাও অসভ্যে পরিণত হয়েছে, যেরকম ঠিক কিনা? আমার কলিজার টুকরারা শোনো, রাসূল বলছেন যে ব্যক্তি যার সাদৃশ্য অবলম্বন করবে তার সাথে তার হাসর হবে। আল মারউ মা'a মান আহাব্বা, নবী আরো বলেন তুমি যার সংস্পর্শ লাভ করবে, যাকে মহব্বত করবে, ভালোবাসবে, তার সাথে তোমার হাসর হবে। অসুবিধা হচ্ছে হুজুর? ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আয়াত পড়ে পাথরে আঘাত করলে 2 টুকরা। তো বলতেছিলাম কোন কথাটা, যে যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন ওই জামানার 40 জন নওজোয়ানের শক্তি এক এক নবীর গায়ে দিয়ে পাঠিয়েছেন, কিন্তু আমাদের নবীরটা আবার স্বতন্ত্র। বলে এটার হাকিকাত হলো ওই রকম 40 জন নবীর গায়ে যত শক্তি ছিল, যত শক্তি থাকতো, এরকম 40 নবীর শক্তি ছিল আমার নবীর গায়ে। এবার ফুরন দিয়ে দেখেন কতজন যুবকের শক্তি আমার নবীর গায়ে ছিল। এরপরও ইহুদি মালিকের থাপ্পড় খেতে হয়েছে। নবী কূপ থেকে পানি উঠাতে গিয়ে রশি ছিঁড়ে বালতি নিচে পড়ে গেছে, বিলম্ব দেখে মালিক এসে নবীকে থাপ্পড় দিলেন। দিনের নবী পাল্টা অ্যাকশন নিলেন না। হারামগো এলাকায় ছাগলের 3 নম্বরের সাউডার নাচা নাচিয়ে ভালো মানুষটিও থাকতে পারে না। তখন ঠিক কিনা? কিসের শক্তি নিয়ে আপনার, কিসের বাহাদুরি? দ্বিখণ্ডিত হয়ে গেল পাথর। কাদের কুদরত! এর মধ্যে একটা বিশাল আগুনের স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হলো, গোটা খন্দক পরিখা এলাকা আলোকিত হয়ে যায়। কিচ্ছা বলছি, তাফসীরে জালালাইনের রেফারেন্স দিচ্ছি রে মুসলমান ইমানদার, আমি যা পেয়েছি তাই বলছি। জিবরাইল এসে হাজির। আল্লাহু আকবার বলেন। কে এসেছে? পরিখা খন্দকের প্রান্তে এই আলোক রশ্মি বিচ্ছুরিত অবস্থায় জিবরাইলের উপস্থিত। জিবরাইল রে, কেন রে এসেছো? রে নবী গো, একটা মেসেজ দেওয়ার জন্য এসেছি, আপনাকে আল্লাহ পাঠিয়েছে। জিবরাইল রে, খবরটা কি সুখের না দুঃখের রে জিবরাইল? বলে হুজুর আনন্দের খবর। স্টক রেখে দিলাম, আসেন। রেখে দিয়েছি স্টক, বসেন, ধৈর্য ধরে শুনতে পারবেন। এবার আমার নবী পুনরায় কুঠার ধারণ করলেন। আবার একটা
আর একটা বার ওই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। কণ্ঠ ভাঙার জন্য আমি পড়তে পারতেছি না, মাঝে মধ্যে একটু টান দেই, ওইটা আমার অভ্যাস, যে চেষ্টা করি কিন্তু একটা টুকরা আঘাত করলে এবার আর খণ্ডিত না, চূর্ণ বিচূর্ণ, ফিনিশ। এরই মধ্যে আবার আলোক রশ্মি, জিবরাইল বলে হুজুর আলোক রশ্মি দেখেছেন? বলে হ্যাঁ। কোন নিউজ আছে নাকি? বলে হুজুর আছে। আছে? আমি বলবো একটু পরে। আবার আবার পুনরায় বিসমিল্লাহর সহিত ওই আয়াতটা পড়িয়া শেষ অংশটা নবীজি আবার কুঠার দ্বারা আঘাত করলেন, এটাও শেষ। এবার আবার আলোক রশ্মির সৃষ্টি হলো। জিবরাইল হাস্যোজ্জ্বল চেহারায় দণ্ডায়মান। নবী বলে, জিবরাইল রে, হাসার কারণ কি? আরো কোনো খবর আছে কিনা? বলে হুজুর আছে, মজার খবর আছে। জিবরাইল আবার জানতে চায়, নবীজি গো, প্রথম আঘাতে আলোক রশ্মি দিয়ে আপনি তাকালেন, কি দেখলেন? বলে আমি বিশাল অট্টালিকা সম্পন্ন একটা শহর দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় আঘাতের আলোক রশ্মি যখন সৃষ্টি হলো, কি দেখেছেন? বলে সেম টু সেম আর একটা দালান কোটাওয়ালা শহর আমার দৃষ্টিগোচর হয়েছে। নবীজি গো, তৃতীয় আলোক রশ্মি দিয়া কি দেখলেন? বলে আমি দেখলাম হাতির দাঁতের মতন বিশাল দালান কোটা, এক শহর দালান কোটায় সম্পূর্ণ। এবার জিবরাইল ব্যাখ্যা দিচ্ছে, নবীজি গো, প্রথম যে অট্টালিকা সম্পূর্ণ শহরটা আপনার দৃষ্টিগোচর হয়েছে, এটা রোমানদের সাম্রাজ্য। একদিন নবী আপনার এই কোদাল বাহিনী এই রোমান সাম্রাজ্য বিজয় লাভ করবে। দ্বিতীয় যে শহর দেখেছেন অট্টালিকা স্বয়ং সম্পূর্ণ, এটা হলো পারস্য। বলেন মারহাবা। আপনার এই কঠোর পারিশ্রমিক বাহিনী, ইমানের সিপাহসালা, আপনার উম্মতেরা এই পারস্য বিজয় লাভ করবে, তাদের হস্তগত হবে। তৃতীয় আলোক রশ্মি দিয়ে আপনি কি দেখলেন? বলে আমি হাতির দাঁতের মতো দালান কোটাওয়ালা একটা শহর দেখলাম। বলে জিবরাইল নবীজি গো, এটা আর অন্য কিছু না, এটা হলো সানা, ইয়ামেন। আপনার উম্মতেরা এটাও বিজয় লাভ করবে। ওয়াজ মাহফিলে মানুষ কিছু জানার জন্য আসে। এবার আমার নবী এই শুভ সংবাদ, এই নিবেদিত প্রাণ সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা, ও আল্লাহর গোলামেরা, আমার উম্মতেরা, পরীক্ষা খননকারীরা কইরে, আল্লাহ তাআলা শুভ সংবাদ পাঠিয়েছে। নবীজি বললেন, আল্লাহু আকবার, কুসুরুর রুম ওয়া রাব্বিল কাবা। সাহাবীরা, তোমরা রোম সাম্রাজ্য বিজয় লাভ করবে। আল্লাহু আকবার, কুসুরুন ফারিসা ওয়া রাব্বিল কাবা। বাইতুল্লাহর মালিকের কসম, তোমরা পারস্য বিজয় লাভ করবে। সাহাবীরা, তোমরা একদিন সানা ইয়ামেন বিজয় লাভ করবে। আমি বলি নাই, আল্লাহ জিবরাইলের মাধ্যমে বলেছে। আমি বাইতুল্লাহর মালিকের কসমকে শুভ সংবাদ তোমাদেরকে দিলাম। সাহাবীরা সেদিন সমস্বরে আনন্দ চিত্তে বলে উঠল, আলহামদুলিল্লাহ। এই কঠোর পরিশ্রমের মধ্যে শুভ সংবাদ পাইলে মানুষ একটু আনন্দ উপভোগ করে না? কি আনন্দ উপভোগ করেছিল শুধুমাত্র তারা জানে। সাহাবীরা বললেন আলহামদুলিল্লাহ। নবীজি এবং নবীর সাথীরা যখন আনন্দ উপভোগ করতে লাগলো, তখন এই মুহূর্তে কাফেরদের পাঠানো দূত
গোয়েন্দা সংস্থার লোকেরা এই আনন্দ উল্লাস, এই বিনোদনের কথাটা যাইয়া প্রতিপক্ষ তাদের নেতাদের কাছে, মুশরিক বাহিনীর লিডারদের কাছে, নেতাদের কাছে যে এটা সাপ্লাই করলো, বলে দিল। তখন কাফের নেতারা সেদিন বলে দিল, তারা বলে উঠলো, আহা, মানে হটকারিতা মস্কারা শুরু করলো। যারা নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য দিবা রাত খাল কাটছে, মাড়ি কাটতেছে, আমার দিকে তাকান, এই মস্কারা কে করতেছে? কাফের নেতারা, যারা দিবা রাত বিরামহীন নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য জীবন বাঁচানোর স্বার্থে খাল কাটে, মাড়ি কাটে। এরা আবার রোম, পারস্য, সানা, ইয়ামেন বিজয় লাভ করবে, এটা তাদের মনের অভিলাষ। এটা কল্পনা ছাড়া আর কিছুই। তো আল্লাহ না সবার অন্তরের খবর, আর তাদের মুখের কথাটা বুঝি জানে না। ওয়াহুয়া আলিমুন বিজাতিস, আমার আপনার অন্তরের খবর জানে কে? আল্লাহ তাআলা এই মুহূর্তে আয়াত পাঠালেন। আল্লাহু আকবার বলেন। নবীজি ও নবীজির সাহাবীরা শুনে রাখো, তারা তোমাদেরকে ব্যঙ্গ করে, তোমাদেরকে ইসরার করে, মস্কারা করে, হটকারিতা করে। নবী হে, তাদের কথায় কর্ণপাত করবেন না, কারণ এদের কথার শোনার টাইম আপনার নাই। আপনি আপনার রবের বরত্ব ঘোষণা করেন, এদেরকে বলে দেন শুধু রোম সাম্রাজ্য না, পারস্য না, সান-ইয়ামেন না, তুমি তোমার রবের বরত্ব ঘোষণা করো। এদেরকে এই মেসেজ দিয়ে দাও, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। তুমি বলো আমাদের রব তিনি, যাকে ইচ্ছা তাকে শুধু রোম আর পারস্য আর সানা ইয়ামেন নয়, গোটা রাজত্ব দান করে। সুবহানাল্লাহ বলেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। বলে দাও হে নবী, শুধু রোম আর পারস্য, সানা, ইয়ামেন না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে গোটা রাজত্ব দান করেন, গোটা সাম্রাজ্য দান করেন, ক্ষমতার মসনদে সমাসীন করেন। আবার ইচ্ছা করলে কানে ধরে জুতার মালা পরাইয়া ক্ষমতা কেড়ে নেন। তুমি আরো তোমার রবের প্রশংসা করো, তিনি সেই রব যাকে ইচ্ছা ইজ্জতের মালা পরান, আবার ইজ্জত কেড়ে নেন, বেইজ্জতির মালাও পরান। তিনি কে? ইজ্জতের মালা পড়ায় কে? আবার জিল্লতি দান করে কে? আরো বলো বিয়াদিকাল খাইর, আমার রবের কাছে রয়েছে সমস্ত কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান আল্লাহ। সে আল্লাহ এখন আসেনি, থাকলেও আগের মতো ওই শক্তিটা নাই। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হ্যায়। আল্লাহ আল্লাহ ইচে শিরি আস্ত নাম, শির সাকার মিকুনাদে যা নাম তমাম। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মকসুদ হ্যায়। লা ইলাহা, গরম পানিটা তাড়াতাড়ি, সমস্যার একটু মোহাব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যে আল্লাহ তাআলা এই বিপদকালে আসমান থেকে আয়াত নাজিল কইরা মুসলমানদেরকে সান্ত্বনা দিলেন, আর কাফির বেঈমানদেরকে দাঁত ভাঙা জবাব দিলেন, এই আল্লাহর প্রশংসা কি আমরা করতে পারবো না? তাহলে আরেকটু মহব্বতে ডাক দেওয়া লাগবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, আরো মহব্বতে, আল্লাহ আল্লাহ আল্লাহ।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কাফির বেঈমানেরা যখন মস্করা করতে লাগলো, সাহাবারা বললেন হাযা মা ওয়াদানাল্লাহ। ও কাফির বেদিনের দলেরা, এটা আমাদের কথা না, এটা আল্লাহর কথা। তোমরা কি মনে করছো আমরা কল্পনা করছি রোম পারস্য সানা ইয়ামেন বিজয় লাভ করব? এটা আমার আল্লাহর কথা। হাযা মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ আল্লাহ রাসূল যা বলে তা সত্য, কোন প্রমেটা মিথ্যা নয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর কষ্ট দিন, আমাকে ছেড়ে দিন। এই তো ঠিক আছে কথা, ইনশাআল্লাহ। আমার ভাই আমাকে সমর্থন দিয়েছে, কারণ আমরা তো এক মুসলমান আরেক মুসলমানের সহযোগী না, দুঃখে দুঃখী না, সুখে সুখী না। কারণ হাদিস আছে লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি, যে মুসলমান অপর মুসলমানের সুখে সুখী হয় না, দুঃখে দুঃখী হয় না, বিপদের কালে দয়া করে না, মুসিবতে আরোপিত হলে উদ্ধার করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। কত বড় মুসিবত যাদের কণ্ঠ ভাঙছে তারা জানে কথা বলা কত। শুধুমাত্র আপনাদের চেহারাগুলোর দিকে তাকাইয়া। আর আমার ভাই জাহাঙ্গীর আলম মজুমদারের কথায় উদ্গ্রীব হয়ে আল্লাহর উপর ভরসা করে এসেছিলাম। ভাবছিলাম কথা বলতে পারবো না, বলার ক্ষমতা দিছে কে? তিনি সেই রব। কি দিয়া এই রবের প্রশংসা করব? কি দিয়া? সেজদা দিয়া কপাল যদি একেবারে সারা জীবন অবনত করে থাকি, এরপর শুকর আদায় করা। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। আজকে আসতে কার নামে? জোরে বলেন। তোমার নামের আজান শোনে, তোমার নামের আজান শোনে রাতিরি যে হয় ভোর। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব। ঠিক কিনা? সবার মনে প্রশান্তি দাও, সবার মনে প্রশান্তি দাও, দুঃখ করে দূর। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। আমার ভাইয়েরা, আমি আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, আর কষ্ট দিচ্ছি না। আমার ভাই জাহাঙ্গীর আলম এই মজুমদার মানুষটা দেখছি না কি সুন্দর রসিকতা এবং কথার মধ্যে কত রস কথা বলে। ভাবছিলাম লোকটা জানি কত সুন্দর, এখন তো দেখি মোটামুটি আমার মতো নেই। হ্যাঁ, আমার মতো নেই তো মাশাআল্লাহ। এই স্ক্যানটা হয়তো একটু আর কি ফর্সা। কয়ো জাহাঙ্গীর ভাই, কয়ো হ্যাঁ জাহাঙ্গীর ভাই আছেন? দেখেন তো মোটামুটি রংটা ঠিক আছে নি? কিন্তু হের গলার কণ্ঠ ক্লিয়ার, আমারটা ভাঙ্গা। পারবেন নি একটা গাইতেন? দাবি তো করছেন কম না, এই ভাঙ্গা কণ্ঠ দেখেও আপনি দাবি করছেন। হের আম্মায় বলছে আমার দুইটা সঙ্গীত গাইতে। বলেন আমি কিভাবে ভাঙ্গা সুর দিয়ে গাই? এই দাঁড়ান, আপনি আপনার আম্মায় বুড়া মানুষ, আপনার তো বাবা নাই, নাই তো আপনার মা, আমার মা, আমার মা, আপনার মা, মুসলিম জাতি হিসাবে সকল মা আমাদের মা, আমাদের মা জাতি, তাদেরকে সম্মান করা লাগবে। কারণ ইসলাম তো তাদেরকে সম্মান করছে, আমরা কেন অবহেলা করব? কথা কোন ঠিক কিনা? নবীজির জন্মের 16 বছর পরে গোটা
খ্রিস্ট জগতের জ্ঞানী গুণীরা 586 খ্রিস্টাব্দে তারা বসছিল ইউরোপীয় ইউনিয়নে আমাদের মাজাতিদেরকে নিয়ে। আজকে তারা দরদ দেখায় মহিলাদের ব্যাপারে। শোনেন, আজকে দরদ দেখায় 1800 কত সাল, সরি 586 সাল, কত সাল, নবীর জন্ম হয়েছিল কত সালে, 570-এ। তাহলে হিসাব করে দেখেন তো নবীর জন্মের কত বছর। আমি থিওরি দিয়ে গেলাম, সম্ভব হলে খুলবেন পাবেন। নবীর জন্মের 16 বছর পর ইউরোপীয় ইউনিয়নে সকল খ্রিস্ট জগতের শিক্ষিতরা জ্ঞানীগুণীরা বসলো আমাদের এই মাজাতিদেরকে নিয়ে। তারা নারীদেরকে মানুষ বলতো না। কি বলতো না? তারা নাকি মানুষ না, তারা নাকি এই কথাটা তারা বাস্তবতায় রূপান্তরিত করার জন্য, বাস্তবে রূপ দেওয়ার জন্য 586 সালে ইউরোপীয় ইউনিয়নে বসলো। দীর্ঘ সময় আলোচনা পর্যালোচনা করার পর সিদ্ধান্ত উপনীত হলো তারা প্রাণী। তারা কি? তাদের এই কথার উত্তরে আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, প্রাণী কি শুধু মানুষ? বলে যাদের প্রাণ আছে তারা প্রাণী, যাদের প্রাণ আছে। দেখেন মাজাতিদেরকে তারা কোথায় নিয়ে গেছে। প্রাণ আছে কিসের? পোকামাকড়ের প্রাণ আছে, পশু পাখির প্রাণ আছে, গবাদি পশুর, ঠিক কিনা? তো প্রাণ তো গরু ছাগলেরও আছে, শুকুর কুকুরেরও আছে। তাহলে তারা আমার মা বোনদেরকে কোথায় নিয়ে গেছে? আমি আর বিস্তারিত বলবো না, কিন্তু এই দুর্যোগ, এই ক্লান্তিকাল থেকে, এই দুরবস্থা থেকে আমার মা বোনদেরকে মর্যাদার মস্তদে সমাসীন করেছে ইসলাম। কথা বলে ঠিক কিনা? সেই দৃষ্টিকোণ থেকে জাহাঙ্গীর ভাইয়ের মা, তাকে যদি আমি সম্মান করি তাহলে তার প্রস্তাবটা রাখতে হয়। তবে উনি প্রস্তাব করছে 2টা। কয়টার কথা বলছিলেন? 2টা, ঠিক আছে। আমি আজকে 2টা পরিবেশন করতে পারবো না, বাট একটা করব। এখন একটা বলছেন তিনি ওই যে কবর প্রসঙ্গে, আরেকটা বলছেন আমার রসুলের শান এবং মান প্রসঙ্গে। আপনারা আবার নির্বাচন করেন কোনটা হবে। বুদ্ধি আছে তারা দিকে দোনোটা। কিও ভাই, চোখে চোখে বৈষম মায়া নাই আপনাদের, তাইলে কোনটা হবে? মাশাআল্লাহ। একজন বলছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওরে কপালে। এটা নি বলছিল, ও আমাকে মনে আছে, মহিলার মনেও আছে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওরে কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না আর পরাণে আমার, সহে না আর পরাণে। মদিনা রে, পাক
পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখারে, সাথে নাই টাকারে, সাথে নাই টাকারে, দেহে নাই পাখারে, কেমনে কেমনে যাব সে এখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। এখন দোয়া হয়ে যাক। কি ব্যাপার? এটা কি আপনাদের দয়া না দোয়া? দোয়া। চমৎকার। এই সঠিক একটা উত্তর দেওয়ার জন্য বোনাসটা পাবেন, কারণ কোনো ব্যক্তি দয়া করার ক্ষমতা নাই, দয়া করবে কথা কোন ঠিক কিনা? তাহলে কবরে সব জায়গায় উনি আসতে পারে না, তবে যেই জায়গায় যায় কাফাইয়া সারি। আপনাকে লাঙ্গল কোটে আসছেনি জানি না, অ্যাডভোকেট রুকরুজ্জামান, মনে রাখবেন এই নামটা লেখা চার্জ দিবেন, আমি যেটা বলবো এটা আইসা যাবে, তবে ওনার স্বর আর আমার স্বর এক জিনিস না। তবে বলার আগে বলে যাই, যেহেতু এসে গেছে, পরিচয় হয়ে গেছে, যদি কখনো মৃত্যুর খবর শোনেন, কারণ ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, আপনাদের আগে আমারও মরণ হইতে পারে, অথবা আপনাদেরও কারো আমার আগে হইতে যদি পান। এখন তো ইন্টারনেটের যুগ, মুহূর্তের মধ্যে সব খবর আউট। দোয়া করবেন, করবেন। যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয় খারা, যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয় রে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় কালিমা পড়ে আমায় রাসূল নামে কবরতে দিস আমার বন্ধুরা। আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় তুলিয়া রাখিস। যুবক কি নিয়ে ভাবো? পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি কারো চোখে এলে পানি, দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি কারো চোখে এলে রে পানি,
কাঁদিতে কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় আল্লাহ নামে মাটি দিতে নিস আমার বন্ধুরা, রাসূল নামে কবরেতে দিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। আমার যাবার পথ ধরে তোমরাও আসবা পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতি খানি, ভেবে আমার স্মৃতি খানি, কারো চোখে এলে পানি, ভেবে আমার স্মৃতি খানি, ভেবে আমার স্মৃতি খানি, কারো চোখে এলে রে পানি। কাঁদিতে কাঁদিতে নিষেধ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় কালিমা পড়ে আমায় রাসূল নামে কবরেতে দিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় তোরা ক্ষমা করে দিস, আমায় তোরা ক্ষমা করে দিস। সবাই সূরা ফাতিহা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা মুনাজাতের আগের সময়টা খুব গুরুত্বপূর্ণ। যারা যেখানে আসেন বসে, বাহিরের বাইরেরা ভিতরে আসেন, কমস কম দোয়ায় শামিল হয়ে যান, কমস কম দোয়ায় শামিল হয়ে যান। আজকে যদি বিদায়ী আত্মার স্মরণ করেন, আপনারা যেদিন এই দুনিয়া থাকবেন না, আপনাদেরকে মানুষ স্মরণ করে করে দোয়া করবে। কথা কোন ঠিক কিনা?